ফলে ঈদুল আজহার যতগুলো কাজ আছে এর মধ্যে একটা হলো যে সকালবেলা আমরা যখন ঈদের নামাজ পড়ার জন্য আসবো তো আগে আগে ওঠার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আগে উঠবেন, এর একটা সুন্নাত। 2 নাম্বার মেসওয়াক করা। আমরা যখন ঈদের নামাজ পড়তে আসব, দেখছেন যে বাইতুল্লাহ শরীফে আব্দুর রহমান আস-সুদাইসি, হ্যাঁ, কানের ভিতরে মেসওয়াক ডাল রাখা, নামাজে দাঁড়াইবেন তো দাঁড়ানোর আগে সে মেসওয়াক করতেছে, তারপরে সে মেসওয়াক রেখে আবার ঈদের নামাজ শুরু করে। এই যে সুন্নাত, আপনি নামাজের আগেও করতে পারেন, তো বাসার থেকে আসার আগে অজু যখন করবেন, গোসল করবেন, তখন আপনি করে আসতে পারেন, অর্থাৎ সুন্নাত আদায় হলেই হল। 3 নাম্বার হলো গোসল করা। তাহলে আগামীকাল গোসল করা এটা সুন্নাত। আজকের জুমা যেমন আমরা গোসল করে আসছি, এটা যেমন সুন্নাত, ঈদের দিন ঈদের নামাজ পড়ার জন্য আসার আগেও গোসল করা সুন্নাত। তাহলে ঈদের দিন গোসল করা আলাদা একটা সুন্নাত কাজ, এটা আমরা করে নিব। তারপরে 4 নাম্বার হলো শরীয়ত সম্মত সাজসজ্জা করা। একটা সুন্দর কথা যে শরীয়ত সম্মত সাজসজ্জা করতে হবে। এমন সাজ সাজা যাবে না যেই সাজ আল্লাহ রসুল পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না, সাহাবায়ে কেরাম পছন্দ করে না। এমন সাজ গোছ করা সম্পূর্ণ হারাম। আমার মেয়েটারে আমি এমনভাবে সাজাইয়া বের করলাম, আজকের পশুটা কোরবানি হবে, মেয়েটা সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখবে, হ্যাঁ, প্রাপ্তবয়স্কা মেয়ে, তারে আমরা সেলোয়ার কামিজ পরাইয়া বাস নামায় দিলাম, পাতলা কাপড় পরাইয়া নামায় দিলাম, বেপর্দায় চলতেছে, অসংখ্য মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় সে হাসতেছে, দেখতেছে তার কোরবানির পশু। এই যে মেয়েটা দাঁড়ায়া থাইকা যত গুনাহ করবে, প্রত্যেকটা গুনার অংশ তার বাবা মায়ের আমল নামায় যাবে। কেন সে বাধা দিল? কোন মেয়ে লোক যদি গুনাহের কাজ করে বেপর্দায় চলার কারণ, তাহলে তার স্বামীকে জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। স্বামীকে জিজ্ঞাসা করা হবে যে তোমার অধীনস্থ তো তারে বানায়া দিয়েছিলাম। স্ত্রী আমাদের অধীনস্থ না? কথা বলেন, স্ত্রীরা আমাদের অধীনস্থ আল্লাহ বানায় দিচ্ছেন না? তাহলে পর্দায় রাখা এটা আমার দায়িত্ব, আমি স্বামী, আমার দায়িত্ব তাকে পর্দায় রাখা। বেপর্দায় চলার কারণে যদি তার গুনাহ হয়, যত গুনাহ হবে এর প্রত্যেকটা গুনার অংশ স্বামীর নিতে হবে, কারণ স্বামী কখনো তাকে বাধা দেয় নাই। খাওয়ান দিছে, পোশাক দিছে, হ্যাঁ, অলংকার দিছে, বাসস্থান দিছে, চিকিৎসা দিছে, এই দিছে সেই দিছে, সব প্রয়োজন পূরণ করছে। কখনো নামাজ পড়তে বলে নাই, কখনো পর্দা করতে বলে নাই, কখনো গুনার কাজ ছাড়তে বলে নাই। এজন্য স্বামীর জবাবদিহিতা করতে হবে। তাহলে সাজসজ্জা করতে হবে শরীয়ত সম্মত। 5 নম্বরের সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। ঈদের দিন আমার কাছে যেই পোশাকটা সবচেয়ে ভালো আছে, নতুন হইতে হইবে ব্যাপারটা এমন না। আমার কাছে যে পোশাকটা আছে আমার সামর্থ্য অনুযায়ী, এই পোশাকগুলোর মধ্যে যেটা চমৎকার পোশাক, সুন্দর, যেই পোশাকটা পরে আমরা সাধারণত যে কোনো জায়গায় সচরাচর ভালো একটা অনুষ্ঠানে আমরা যাওয়ার চেষ্টা করি, এমন সুন্দর পোশাকটা পরে